নমস্কার। শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে। বড় ঘোষণা, এই ঘটনা 101% ঘটবে। এবার হবে বড় তাওর। ঢুক গেছি তো। সাবধান। 12 দিনে মিলবে বড় খুশির তাড়াতাড়ি দেখা। তুলা রাশি, 13ই আগস্ট থেকে 29শে আগস্ট, এই 12 দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি কোনো সাধারণ রাশিফল নিয়ে বসিনি। আজ আমি বসেছি একটি মহাযুদ্ধের সংকেত নিয়ে, যেখানে আপনি জয়ী হবেন, আর আপনার শত্রুরা হবে কুকুরের মতো, লেজ গুজে পালাবে, মুখ নিচু করে দাঁড়াবে, আর তাদের পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি আপনার মনে প্রশ্ন, গুরুজি, এত বড় ঘোষণা কেন? কারণ আকাশে যে গ্রহসমাগম হচ্ছে 13ই থেকে 29শে আগস্ট, তা শেষবার ঘটেছিল 1947 সালের আগস্টে, ভারতের স্বাধীনতার সময়। তখনও তুলা রাশির জন্য এই যোগ তৈরি হয়েছিল, আর যারা সেটা ধরতে পেরেছিল, তারা শত্রুদের পতন দেখেছিল। এইবার সেই একই সময়, আগস্টের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত, আপনার জীবনেও তেমন একটি স্বাধীনতা আসছে। যারা আপনাকে চাপে রেখেছে, যারা আপনার পতন কামনা করেছে, যারা আপনার চাকরি নষ্ট করেছে, যারা আপনার সম্পর্ক ভাঙিয়েছে, তাদের অবস্থা হবে কুকুরের মতো, যখন তারা আপনার সামনে এসে দাঁড়াবে লেজ গুজে, মুখে কোনো কথা না বলে, শুধু চোখে ভয় নিয়ে। আমি এই দৃশ্য ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এবং এই ঘটনা 101% ঘটবে। আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি, এই 12 দিনের মধ্যে আপনার সবচেয়ে বড় শত্রু নিজেই আপনার কাছে ক্ষমা চাইতে আসবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। সেই ব্যক্তি যিনি আপনার ক্যারিয়ার নষ্ট করেছেন, সেই আত্মীয় যিনি আপনার সম্পত্তি দখল করেছেন, সেই প্রাক্তন সঙ্গী যিনি আপনার হৃদয় ভেঙেছেন, তারা ফিরে আসবে, কিন্তু এবার তারা নতজানু হবে। তাদের অবস্থা কুকুরের মতো হবে, তারা ঘেউ ঘেউ করতে পারে, কিন্তু কামড়াতে পারবে না। কারণ 13ই আগস্ট থেকে শনি এবং রাহুর যে বিশেষ দৃষ্টি তৈরি হচ্ছে, তা আপনার শত্রুদের কর্মভবনকে সম্পূর্ণ বিধ্বস্ত করছে। আর আপনি, তুলা রাশি, সেই সময়ে দাঁড়িয়ে থাকবেন সিংহের মতো, আপনার ন্যায়বোধ, আপনার ধৈর্য, আপনার সততা আপনাকে জয়ী করবে। তবে এই জয় কিন্তু ফ্রি নয়। এই জয়ের জন্য আপনাকে 12 দিন একটি বিশেষ প্রক্রিয়া মেনে চলতে হবে। শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে, এটা আমি নিশ্চিত করছি, কিন্তু সেই কুকুরদের মুখ বন্ধ করতে হলে আপনাকে নিজের ভেতরের দুর্বলতাকে হত্যা করতে হবে। যে ভয় আপনি বুকে ধারণ করছেন, যে দ্বিধা আপনার প্রতিটি সিদ্ধান্তকে পঙ্গু করে দিচ্ছে, সেই ভয়কেই আগুনে পুড়িয়ে ফেলতে হবে। 13ই আগস্ট শুরু হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে, এটি বৃদ্ধির সময়। এই দিন থেকে আপনার শক্তি প্রতিদিন দ্বিগুণ হবে। কিন্তু 29শে আগস্ট পূর্ণিমার দিনে, সেই দিন চাঁদের পূর্ণতা আপনার ভাগ্যের পূর্ণতা নিয়ে আসবে। সেই পূর্ণিমার আলোতে আপনার শত্রুরা অন্ধ হয়ে যাবে, আর আপনি দেখতে পাবেন তাদের পরাজয়ের নাটক। আমি একটি গল্প বলি। 1947 সালের 14ই আগস্ট এক তুলা রাশির যুবক ছিলেন, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশরা তাঁকে গ্রেপ্তার করেছিল। তাঁর শত্রুরা মনে করেছিল তিনি আর কখনো মুক্তি পাবেন না। কিন্তু ঠিক 15ই আগস্ট স্বাধীনতার দিন, শনিবার, কারাগারের দরজা খুলে গেল। তিনি বেরিয়ে এলেন। তাঁর শত্রুরা তখন তাঁর সামনে দাঁড়িয়েছিল কুকুরের মতো, তারা তাঁর দিকে তাকাতে পারছিল না, মাথা নিচু করে পালিয়ে গেল। সেই যুবকটি পরবর্তীকালে একজন বড় রাজনীতিক হয়েছিলেন। এই ইতিহাস কেবল বইয়েই নেই, আপনার রাশিতেও এই ইতিহাস লেখা আছে। 13ই থেকে 29শে আগস্ট সেই একই নক্ষত্রযোগ তৈরি হচ্ছে, যা 1947 সালে তৈরি হয়েছিল। তাই আমি বলছি, এবার হবে বড় তাওর। এখন আমি প্রতিটি দিনের গুরুত্ব বলছি, যাতে আপনি এই 12 দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে পারেন। 13ই আগস্ট, বৃহস্পতিবার, গুরুর দিন। সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে 3 বার ও গুরুভ্যো নমঃ বলবেন। এই দিন আপনার অফিস বা ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ ফোন কল আসবে। সেটি রিসিভ করবেন, কারণ সেই কলের মাধ্যমেই শত্রুদের প্রথম পতন শুরু হবে। তারা আপনার বিরুদ্ধে কিছু পরিকল্পনা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাবে। 14ই আগস্ট, শুক্রবার, শুক্রের দিন, যা আপনার রাশির অধিপতি। এই দিন আপনি যদি কোনো নারী সদস্যকে, মা, বোন, স্ত্রী, শ্রদ্ধা জানান, তবে শুক্র আপনাকে এমন একটি সংবাদ দেবেন যা আপনার শত্রুদের কান্নার কারণ হবে।
হয়তো আপনি জানতে পারবেন আপনার কোনো প্রতিযোগী ব্যবসা বন্ধ করতে চলেছে, অথবা আপনার বস এমন একজনকে বরখাস্ত করছেন যিনি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। 15ই আগস্ট শনিবার, শনিদেবের দিন। এই দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শনি দেনায় ঋণের অধিপতি, আর আপনার শত্রুরা যদি আপনার কোনো আর্থিক ক্ষতি করে থাকে তবে এই দিন শনি তাদের ওপর কঠোর শাস্তি দেবেন। সকালে এক মুঠো কালো তিল নদীতে বা কোনো জলে ফেলে দিন। আর মনে মনে বলুন, যারা আমার ক্ষতি চেয়েছে তাদের কর্মফল তারা ভোগ করুক। এই দিনের পর থেকে দেখবেন আপনার ঋণ কমতে শুরু করবে। 16ই আগস্ট রবিবার, সূর্যের দিন। সূর্য হচ্ছে আত্মার প্রতীক। এই দিন সূর্যোদয়ে জল দেবেন। কেন? কারণ আপনার শত্রুরা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করতে চেয়েছিল। সূর্যকে জল দিলে আপনার সেই আত্মবিশ্বাস ফিরে আসবে। আর তখন তাদের অবস্থা হবে কুকুরের মতো, তারা বুঝতে পারবে যে আপনি কত বড়। 17ই আগস্ট সোমবার, শিবের দিন। এই দিন মহাদেবকে বেলপাতা বা জল অর্পণ করুন। কারণ শিব হচ্ছেন সংহারক, যিনি অশুভ শক্তিকে ধ্বংস করেন। আপনার শত্রুরা যে কালো জাদু বা নেতিবাচক চিন্তা আপনার দিকে পাঠিয়েছে তা এই দিনে ধ্বংস হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, 17ই আগস্ট রাতে আপনার ঘুম এত গভীর হবে যেমনটি অনেক দিন হয়নি। 18ই আগস্ট মঙ্গলবার, হনুমানের দিন। এই দিন হনুমান চালিসা পাঠ করবেন। কারণ হনুমানজি হচ্ছেন ভক্তির প্রতীক, আর আপনার শত্রুরা যতই শক্তিশালী হোক, ভক্তির সামনে তারা নতজানু হয়। এই দিন আপনার মনে হতে পারে যে আপনার চারপাশের পরিবেশ হঠাৎ হালকা হয়ে গেছে, এটি সেই সংকেত যে শত্রুরা পিছু হটতে শুরু করেছে। 19শে আগস্ট বুধবার, বুধের দিন। বুধ বুদ্ধির প্রতীক। এই দিন আপনি একটি গুরুত্বপূর্ণ চিঠি বা ইমেল পাবেন যা আপনার শত্রুদের পরিকল্পনা উন্মোচন করবে। হয়তো কেউ আপনার কাছে স্বীকার করবে যে তারা আপনার বিরুদ্ধে ছিল। তবে রাগ করবেন না, শুধু হাসুন। কারণ তাদের অবস্থা এখন কুকুরের মতো, তারা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর আপনি সেটা দেবেন কি না তা আপনার ইচ্ছা। 20শে আগস্ট বৃহস্পতিবার, আবার গুরুর দিন। এই দিন আপনার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ফিরে আসবেন, হয়তো কোনো পুরনো শিক্ষক, কোনো মেন্টর, অথবা কোনো আত্মীয়। তার কথায় মন দিন, কারণ তিনি আপনাকে একটি বড় সুযোগের কথা বলবেন। সেই সুযোগ নিন, কারণ এটি আপনার শত্রুদের চূড়ান্ত পরাজয়ের সূচনা। 21শে আগস্ট শুক্রবার, শুক্রের দ্বিতীয় দিন। এই দিন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। আপনার সঙ্গী যদি আগে কিছু গোপন রাখতেন, তবে এই দিন তিনি সেটা খুলে বলবেন। হয়তো সেই গোপনীয়তাই আপনার শত্রুদের শক্তি ছিল, এখন সেটা ফাঁস হয়ে গেলে তাদের শক্তি শেষ। 22শে আগস্ট শনিবার, শনির দ্বিতীয় দিন। এই দিন খুব সাবধান। শনি পরীক্ষা নেন। আপনার শত্রুরা হয়তো শেষ চেষ্টা করবে আপনাকে ভুল পথে নেওয়ার। কিন্তু আপনি যদি এই দিন কোনো লোভনীয় অফার বা ফালতু প্রস্তাবে সাড়া না দেন, তাহলে তাদের সেই চেষ্টাও ব্যর্থ হবে। আর তখন তারা চিরতরে লেজ গুজে পালাবে। 23শে আগস্ট রবিবার, সূর্যের দ্বিতীয় দিন। এই দিন সকালে আপনি একটি স্বপ্ন দেখবেন। স্বপ্নে হয়তো দেখবেন আপনি উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছেন, আর নিচে আপনার শত্রুরা দাঁড়িয়ে আছে, কিন্তু তারা আপনার দিকে তাকাতে পারছে না। এই স্বপ্নটি শুভ, এটি ইঙ্গিত দেয় যে আপনার জয় প্রায় নিশ্চিত। 24শে আগস্ট সোমবার, শিবের দ্বিতীয় দিন। এই দিন আপনি একটি পুরনো বন্ধুর সঙ্গে দেখা করবেন, যিনি আপনাকে এমন একটি তথ্য দেবেন যা আপনার শত্রুদের চূড়ান্ত ধ্বংস ডেকে আনবে। সেই তথ্য রাখবেন গোপন, এখনও সময় আসেনি প্রকাশ করার। 25শে আগস্ট মঙ্গলবার, হনুমানের দ্বিতীয় দিন। এই দিন আপনি একটি কঠিন সিদ্ধান্ত নেবেন, হয়তো চাকরি পরিবর্তন, ব্যবসায় নতুন উদ্যোগ, অথবা সম্পর্কের ক্ষেত্রে একটি চূড়ান্ত কথা। এই সিদ্ধান্ত আপনার শত্রুদের জন্য এক ধাক্কা হবে, কারণ তারা ভাবছিল আপনি দুর্বল, কিন্তু আপনি প্রমাণ করবেন যে আপনি শক্তিশালী। 26শে আগস্ট বুধবার, বুধের দ্বিতীয় দিন। এই দিন আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। হঠাৎ কোথাও থেকে টাকা আসতে পারে, হয়তো পুরনো বকেয়া, কোনো বিনিয়োগের লাভ, অথবা কোনো উপহার। শত্রুরা যখন দেখবে আপনার অর্থভাণ্ডার বাড়ছে, তখন তারা আরও বেশি হতাশ হবে।
27শে আগস্ট বৃহস্পতিবার, গুরুর তৃতীয় দিন। এই দিন আপনার সামাজিক মর্যাদা বাড়বে। মানুষ আপনার কথা শুনবে, আপনাকে সম্মান করবে। যারা আগে আপনাকে উপেক্ষা করত, তারা এখন আপনার কাছে আসবে, কিন্তু সাবধান, তাদের বিশ্বাস করবেন না সম্পূর্ণ, কারণ তারা হয়তো আপনার শত্রুদের পক্ষ থেকে এসেছে। 28শে আগস্ট শুক্রবার, শুক্রের তৃতীয় দিন। এই দিন প্রেমের সম্পর্ক পূর্ণতা পাবে। আপনি যদি অবিবাহিত হন, এই দিন আপনার বিয়ের প্রস্তাব আসতে পারে। যদি বিবাহিত হন, আপনার সংসারে সুখ ফিরে আসবে। আর আপনার শত্রুরা যখন দেখবে আপনি কতটা খুশি, তখন তাদের অবস্থা হবে কুকুরের মতো, তারা ভেতরে ভেতরে পুড়বে। 29শে আগস্ট শনিবার, পূর্ণিমা। এই দিন চাঁদ পূর্ণ হবে, আর আপনার ভাগ্য পূর্ণ হবে। সকালে সূর্যকে অর্ঘ্য দিন, সন্ধ্যায় চাঁদকে দেখে প্রার্থনা করুন। এই দিন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়তো আপনার কাছে এসে দাঁড়াবে, আর বলবে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তাদের অবস্থা কুকুরের মতো হবে, তারা নিচু হয়ে আপনার পা ছোঁয়ার চেষ্টা করবে। আপনি সেটা অনুমতি দেবেন কিনা, সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আমি বলছি, ক্ষমা করাই বড় কাজ। কারণ ক্ষমা করলে আপনার আত্মা আরও বড় হবে, আর তাদের কর্মফল তবুও ভোগ করতেই হবে। এবার আসা যাক সেই মন্ত্রে, যা আপনাকে এই 12 দিনে রক্ষা করবে। শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে, এই কথাটি সত্যি করতে আপনাকে প্রতিদিন সকালে একটি বিশেষ মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটি হল ওঁ হ্রিং শক্রু বিনাশায় ফট। এই মন্ত্রটিতে শক্রু মানে শত্রু, বিনাশায় মানে ধ্বংস, আর ফট হল অস্ত্র, এটি শত্রুদের কর্মফলকে তৎক্ষণাৎ ধ্বংস করে। আমি চাই আপনি এই 12 দিনে প্রতিদিন সকালে স্নান করে এই মন্ত্র 21 বার জপ করবেন। তবে জপের সময় আপনার শত্রুদের মুখ কল্পনা করবেন, আর কল্পনা করবেন তারা কুকুরের মতো আপনার সামনে দাঁড়িয়ে আছে, লেজ গুজে, মুখ নিচু করে। এই কল্পনা আপনার মন্ত্রকে শক্তি দেবে। কিন্তু এতটুকু করলেই হবে না। এই মন্ত্র সক্রিয় করতে হবে, কমেন্টে লিখে। হ্যাঁ, আমি বারবার বলছি, এই ডিজিটাল যুগে আপনার আঙুলের স্পর্শ, স্ক্রিনের মাধ্যমে শক্তি সঞ্চালিত হয়। যখন আপনি কমেন্টে লিখবেন ওঁ হ্রিং শক্রু বিনাশায় ফট, তখন আপনার ফোন বা কম্পিউটার থেকে যে তরঙ্গ নির্গত হয়, তা আপনার মস্তিষ্কের তরঙ্গের সাথে যুক্ত হয়, আর পূর্ণিমার চাঁদের সাথে সেই কম্পন মিলে আপনার শত্রুদের পরাজয় ত্বরান্বিত করে। আমি জানি অনেকেই ভাববেন, এটা কি সত্যি? আমি বলছি, এই জিনিস আমি শত শত মানুষের জীবনে দেখেছি। যারা মন্ত্র জপ করে কমেন্টে লিখেছেন, তাদের শত্রুরা চিরতরে তাদের জীবন থেকে চলে গেছে। আর যারা শুধু দেখেছেন, তারা আজও সেই শত্রুদের জ্বালাতনে রয়েছেন। আমি আপনাকে আরেকটি প্রতিকার দিচ্ছি, যেটি খুবই সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী। 13ই আগস্ট থেকে 29শে আগস্টের মধ্যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি কাগজে আপনার শত্রুর নাম লিখুন। তারপর সেই কাগজটি একটি লাল ফিতায় বেঁধে আপনার বালিশের নিচে রাখুন। প্রতিদিন সকালে উঠে সেই কাগজটি বের করে বলুন, তোমার কর্মফল তোমাকে মিলেছে। এই প্রতিকারটি 101% কাজ করে। আমি এখন পর্যন্ত কয়েকশো তুলা রাশির মানুষকে এই প্রতিকার দিয়েছি, তারা সবাই শত্রুমুক্ত হয়েছে। তাদের একজন ছিলেন একজন মহিলা, তাঁর অফিসের একজন সহকর্মী তাঁকে প্রতিনিয়ত অপমান করতেন, তাঁর পদোন্নতি আটকে দিতেন। তিনি এই প্রতিকার করেন মাত্র 5 দিন। 7ম দিনে সেই সহকর্মীকে অন্য শাখায় বদলি করা হয়, এবং আমার সেই শিষ্যা এখন ডেপুটি ম্যানেজার। শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে, এটা তিনি নিজের চোখে দেখেছেন। এখন আপনি যদি এই ভিডিওটি এতদূর দেখে থাকেন, তাহলে বুঝবেন যে আপনার ভাগ্যেই এটি লেখা ছিল। আপনি হয়তো 10টা ভিডিও স্ক্রল করেছেন, কিন্তু এই ভিডিওতে থেমে গেছেন কেন? কারণ পূর্ণিমার সেই আত্মা, যে আপনার শত্রুদের পতন দেখতে চায়, সে আপনাকে এখানে টেনে এনেছে। এটা কাকতালীয় নয়। এটা আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ। তারা চান আপনি জয়ী হন। তারা চান আপনার জীবনের সব বাধা দূর হোক। কিন্তু তার জন্য দরকার আপনার একটু সক্রিয়তা। আমার সঙ্গে কাজ করুন, আমি কথা বলছি, আপনাকে একটু লাইক দিতে হবে। হ্যাঁ, লাইক দেওয়াটা কি খুব কঠিন? আমি এই মুহূর্তে আপনার শত্রুদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, যারা আপনার ক্ষতি করেছে, তাদের কুকুরের মতো অবস্থা হবে। আর আপনি যদি আমার এই কথাগুলোকে গুরুত্ব দেন, তাহলে এখনই লাইক বোতামে চাপ দিন।
এই লাইকটা শত্রুদের প্রতি আপনার মানসিক ঘোষণা যে আপনি আর দুর্বল নন, আপনি প্রস্তুত। যারা লাইক করবেন তাদের শত্রুরা আগামী 7 দিনের মধ্যে তাদের জীবন থেকে চলে যাবে। আমি এই ভবিষ্যদ্বাণী করছি। এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। 29শে আগস্ট পূর্ণিমার রাতে চাঁদ এত উজ্জ্বল থাকবে যে আপনার শত্রুরা সেই আলোতে নিজেদের লুকাতে পারবে না। তারা উন্মোচিত হবে। আপনি হয়তো জানবেন আপনার চারপাশে কে কে আপনার বিরুদ্ধে ছিল। সেই রাতে আপনি যদি আমার দেওয়া মন্ত্রটি 108 বার জপ করেন, তাহলে আপনার শত্রুরা সম্পূর্ণ নিরস্ত্র হবে। তারা আর কোনো দিন আপনার ক্ষতি করতে পারবে না। কারণ 108 হল পূর্ণিমার পবিত্র সংখ্যা। এই সংখ্যায় জপ করলে মন্ত্রের শক্তি শতগুণ বেড়ে যায়। এবং জপ শেষে 1 গ্লাস জল চাঁদের আলো রেখে দিন। পরদিন সকালে সেই জল আপনার গোসলের জলে মিশিয়ে দিন। এটি আপনাকে শুদ্ধ করবে এবং আপনার বিরুদ্ধে করা সমস্ত ষড়যন্ত্র ধুয়ে ফেলবে। আমি জানি অনেকের মনে প্রশ্ন, গুরুজি, শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে, এটা কি খুব নিষ্ঠুর কথা? না, এটি নিষ্ঠুর নয়, এটি বাস্তবতা। কারণ শত্রুরা যখন আপনার ক্ষতি করে, তখন তারা নিজেরাই তাদের কর্মফল তৈরি করে। তারা কুকুরের মতো হয় কেন? কারণ কুকুর যখন কাউকে কামড়ায়, তাকে পরে শাস্তি পেতেই হয়। কিন্তু কুকুর যখন লেজ গুজে দাঁড়ায়, তখন সে বুঝতে পারে যে সে দুর্বল। আপনার শত্রুরাও সেই অবস্থায় পৌঁছাবে, তারা বুঝবে যে তারা আপনার চেয়ে দুর্বল, তারা পারবে না আপনাকে হারাতে। আর তখন তারা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করবে। তবে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, ক্ষমা করবেন, কিন্তু ভুলবেন না। যারা একবার শত্রু হয়েছে, তারা আবার শত্রু হতে পারে। তাই এই 12 দিন পরে আপনাকে আরও সতর্ক থাকতে হবে। তবে 29শে আগস্টের পর আপনার ভাগ্যের এত বড় পরিবর্তন হবে যে সেই শত্রুরা আর আপনার কাছে ঘেঁষতে পারবে না। তারা শুধু দূর থেকে দেখবে আপনি সাফল্যের চূড়ায় উঠছেন, আর তারা নিচে দাঁড়িয়ে থাকবে কুকুরের মতো। এখন আমি আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বলছি। কারণ 30শে আগস্ট থেকে আবার একটি নতুন গ্রহযোগ তৈরি হবে, যা আপনার আগামী 3 মাসের দিক নির্দেশনা দেবে। সেটি আমি শুধুমাত্র এই চ্যানেলেই দেব। যদি আপনি সেই সতর্কতা না পান, তাহলে আপনার সবেমাত্র পাওয়া জয় আবারও বিপন্ন হতে পারে। শত্রুরা কিন্তু সুযোগ খুঁজে, আমি জানি তারা চিরতরে চলে যায় না, তারা নতুন কৌশল নিয়ে ফিরে আসে। তাই সেই আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করবেন, তাদের শত্রুরা আর কোনোদিন তাদের কাছাকাছি আসতে পারবে না, এটা শনিদেবের প্রতিশ্রুতি। আমি আরেকটি কথা বলি, আপনি যদি এই 12 দিনের মধ্যে কোনো সাদা রঙের পোশাক পরে থাকেন, তবে শত্রুদের চোখে আপনার প্রতিচ্ছবি এত উজ্জ্বল হবে যে তারা তাকাতে পারবে না। বিশেষ করে 13ই আগস্ট এবং 29শে আগস্ট, এই 2 দিন সাদা পোশাক পরবেন। সাদা হল পূর্ণিমার রং, এটি শুদ্ধি ও জয়ের প্রতীক। যখন আপনি সাদা পোশাক পরবেন, তখন আপনার শত্রুরা আপনার দিকে তাকিয়ে বলবে, এ ব্যক্তির আভা বদলে গেছে, আর তখন তাদের অবস্থা কুকুরের মতো হবে। তারা বুঝবে যে তাদের পরাজয় অনিবার্য। এখন এই ভিডিওতে আমি এত কিছু দিলাম, 12 দিনের প্রতিকার, মন্ত্র, প্রতীক, প্রতিটি দিনের বিশেষ গুরুত্ব। এখন আপনি যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসঙ্গে জয়ধ্বনি করেন। আমি চাই আপনি কমেন্টে লিখুন, শত্রুদের অবস্থা কুকুরের মতো। এই লাইনটি লিখুন। কারণ এই লাইনটি লেখার মাধ্যমে আপনি আপনার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। আর যত বেশি মানুষ এই লাইন লিখবেন, তত বেশি শক্তি তৈরি হবে, যা আপনার শত্রুদের পতন ত্বরান্বিত করবে। আমি প্রতিজ্ঞা করছি, যারা কমেন্টে এই লাইন লিখবেন, তাদের জীবনের শত্রুরা 29শে আগস্টের মধ্যে তাদের জীবন থেকে বেরিয়ে যাবে। আর যারা লিখবেন না, তারা যেন জানেন যে তারা নিজেদের সেই শক্তি থেকে বঞ্চিত রাখছেন। তাই এখনই কমেন্টে লিখুন, শত্রুদের অবস্থা কুকুরের মতো। আমি এবার শেষবারের মতো সেই বিশেষ রক্ষামন্ত্রটি দিচ্ছি, যা আপনাকে এই 12 দিনের প্রতিটি মুহূর্ত রক্ষা করবে। মন্ত্রটি হল ওঁ হ্রিং শক্রু বিনাশায় ফট। এই মন্ত্রের শক্তি অপরিসীম। আমি আপনাকে বলছি, প্রতিদিন সকালে 21 বার জপ করুন। কিন্তু মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন, ওঁ হ্রিং শক্রু বিনাশায় ফট। এটি একটি আধ্যাত্মিক চুক্তি। আপনি মন্ত্র জপ করছেন,
এবং আপনি কমেন্টে লিখে সেই মন্ত্রকে ডিজিটাল জগতে রিলিজ করছেন, সেটি তখন মহাকাশের সাথে যুক্ত হয়। পূর্ণিমার চাঁদ সেই কম্পন ধারণ করে, এবং আপনার শত্রুরা সেই কম্পনের ফলে চিরতরে দূরে সরে যায়। তবে একটি শর্ত, আপনাকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে জপ করতে হবে। যদি মনে মনে সন্দেহ থাকে এসব কাজ করবে কি না, তাহলে মন্ত্রের শক্তি অর্ধেক হয়ে যাবে। তাই আমি অনুরোধ করছি, এই 12 দিন শুধু এই মন্ত্রে মন দিন। কোনো নেতিবাচক চিন্তা আসতে দেবেন না। আপনি যদি প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট সময়ে, সকাল 6টা থেকে 7টার মধ্যে জপ করেন, তাহলে সেই সময় আপনার মস্তিষ্কের তরঙ্গ সবচেয়ে শান্ত থাকে এবং মন্ত্রটি সরাসরি আপনার অবচেতনে পৌঁছায়। তখন আপনার শত্রুরা আপনার অবচেতনের সেই শক্তির সামনে দাঁড়াতে পারবে না। তারা কুকুরের মতো কেঁপে কেঁপে পালিয়ে যাবে। আমি শেষবারের মতো আপনাকে বলছি, এই 12 দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 12 দিন। 13ই আগস্ট থেকে 29শে আগস্ট পর্যন্ত প্রতিটি দিন একটি অস্ত্র, প্রতিটি রাত একটি ঢাল। আপনি যদি এই প্রতিকারগুলো মেনে চলেন, তবে 30শে আগস্ট যখন ঘুম থেকে উঠবেন, তখন দেখবেন আপনার জীবন সম্পূর্ণ বদলে গেছে। চাকরি, ব্যবসা, প্রেম, সংসার সবকিছু নতুন রূপ পেয়েছে। আর আপনার শত্রুরা, তারা কুকুরের মতো আপনার পিছনে না ফিরে তাকিয়ে পালিয়ে গেছে। এই ঘটনা 101% ঘটবে। আমি এই মুহূর্তে আমার জ্যোতিষীয় কর্তৃত্ব দিয়ে ঘোষণা করছি, আপনি জয়ী হবেন। এবার হবে বড় তাওর। আপনি যে স্বপ্ন দেখেছেন তা পূরণ হবে। আপনি যে মানুষটিকে চেয়েছেন তিনি ফিরে আসবেন। আপনি যে টাকা চেয়েছেন তা আসবে। কিন্তু শুধু চাওয়াই যথেষ্ট নয়, এখন সময় এসেছে গ্রহণের। মন্ত্র জপ করুন, প্রতিকার করুন, লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এবং এই ভিডিওটি আপনার প্রতিটি বন্ধুর সঙ্গে শেয়ার করুন, যাদেরও শত্রু আছে, যাদেরও জয় দরকার। কারণ আপনি যখন শেয়ার করবেন, তখন আপনার পুণ্য দ্বিগুণ হবে, এবং পূর্ণিমার আত্মা আপনার প্রতি আরও সন্তুষ্ট হবেন। শেয়ার করুন, যাতে এই 12 দিনের মহাযোগ যত বেশি মানুষে ছড়ায়। যারা শেয়ার করবেন, তাদের শত্রুরা চিরতরে পরাজিত হবে। আমি জ্যোতিষী হিসাবে আমার শেষ কথা বলছি, শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে। এটি কোনো বাক্য নয়, এটি একটি বাস্তবতা যা আপনি নিজের চোখে দেখবেন। 29শে আগস্টের পূর্ণিমার রাতে যখন চাঁদ দেখবেন, তখন মনে করবেন আমি বলেছিলাম, আর সেই রাতেই আপনার শেষ শত্রু আপনার পা ছুঁয়ে ক্ষমা চাইবে। আপনি ক্ষমা করুন বা না করুন, কিন্তু আপনার জয় অমোঘ। ওঁ হ্রিং শক্রু বিনাশায় ফট। সকলকে আমার প্রণাম। জয় হোক তুলা রাশির। জয় হোক আপনার। শত্রুদের অবস্থা কুকুরের মতো, এটা চিরসত্য।